হ্যালো বন্ধুরা, আজকে শুরু করছি ক্লাস 4-এর 175 পাতায়। চ্যাপ্টারটা হলো সাধারণ গুণনীয়ক নির্ণয়, কিন্তু তোমাদের এখানে গল্প করে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। ফুলদানিতে ফুল রাখি বলছে, রীতার কাছে 6টা গোলাপ ফুল আছে আর দেবিকার কাছে আছে 4টি রজনীগন্ধা ফুলের স্টিক। ওরা দুজনে সমান সংখ্যায় গোলাপ ফুল ও রজনীগন্ধা ফুলের স্টিক একসাথে ফুলদানিতে রাখবে। সমান সংখ্যক, দুজনে সমান সংখ্যক, মানে রজনীগন্ধা সমান রাখবে আর ও রাখবে গোলাপ সমান সংখ্যক। তাহলে কতগুলো ফুলদানি লাগবে? তাহলে আমরা প্রথম করব কি, অ্যাকচুয়ালি এখানে এই 6 আর 4-এর গুণনীয়ক বের করতে বলছে। বের করে তাদের মধ্যে যেটা মিল হবে সেটা হলো সাধারণ গুণনীয়ক। ওই সাধারণ গুণনীয়ক যে দুটো হবে ততগুলি ফুলদানি লাগবে, যাতে করে সমান সংখ্যক ফুল তারা রাখতে পারবে। তাহলে আমরা এখানে এত কিছু তোমরা পড়ে নেবে, তো তোমরা অ্যাকচুয়ালি এই 6 আর 4-এর গুণনীয়ক বার করলে আমাদের সব কিছু হয়ে যাবে। ঠিক আছে, গুণনীয়ক বা উৎপাদক। তো দেখো, আমরা প্রথমে লিখছি, তাহলে এটা হচ্ছে আমরা 1 নম্বর দাগ দিচ্ছি এই অঙ্কটা দিয়ে, বলছি যে 6-এর উৎপাদক, এটা আমি উৎপাদক লিখছি, উৎপাদক বা গুণনীয়ক কত হবে? তো 6টাকে ভেঙে ফেলো, 1 দিয়ে ভাগ করো, 6 একে 6, 2 দিয়ে ভাগ করো, 3 দুগুণে 6, আর হবে না, তাহলে 1 হবে, 2 হলো, 3 হলো আর 6 হলো। এবার দেখো, 4টে রজনীগন্ধা বলেছে, তাহলে 4-এর উৎপাদক কত হচ্ছে? 4কে ভেঙে ফেলো, 1 দিয়ে ভাগ করলে 4 একে 4, 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, আর হবে না, হয়ে গেছে ইউ আকার। তাহলে 4-এর উৎপাদক কী কী পেলাম আমরা? 1 পেলাম, 2 পেলাম আর 4 পেলাম। এবার দেখো, এই দুটো উৎপাদকের মধ্যে কোনটা সাধারণ? দেখো, এখানে 1 সাধারণ, এর 1, এর 2, এর 2। তার অতএব 4 ও 6-এর সাধারণ গুণনীয়ক কী কী হলো? তাহলে 1 হলো আর 2 হলো। তাহলে উত্তরটা হলো কি? এই যে উত্তরটা বলছে যে মোট কতগুলি ফুলদানি লাগবে হিসাব করি। তাহলে প্রথমে আমরা যদি 6-এর উৎপাদক বের করি, দেখো আমরা 6 উৎপাদক পেয়েছি, 1 2 3 6। তাহলে এখানে তোমরা এখানে বসিয়ে দেবে যে এখানে 1 2 আর 3 আর 6। তাহলে রীতা 6টি গোলাপ একটা ফুলদানি রাখতে পারে, একটা ফুলদানিতে বা দুটো ফুলদানিতে বা 3টে বা 6টা। দেবিকা 4টে ফুল রাখবে। এক উৎপাদক কত হচ্ছে? 1 হবে, 2 হবে, 1 2 আর হলো 4। তাহলে এদের মধ্যে মিল কী হচ্ছে? 1 আর 2। তাহলে এখানে হবে 1 অথবা 2টো, অর্থাৎ দুজনে একটা ফুলদানিতে সমান সংখ্যক রাখতে পারে, আবার দুটো ফুলদানিতে সমান সংখ্যক ফুল রাখতে পারে। এবার আমরা একটা ছবির আকারে করছি, দেখো। তাহলে আমরা যদি একটা ছবি তৈরি করি, একটা ডায়াগ্রাম, তো এটা ধরো আমাদের 6-এর গুণনীয়ক, এটা 6-এর গুণনীয়ক, আর এটা হলো 4-এর গুণনীয়ক, 4-এর গুণনীয়ক। তো 6-এর গুণনীয়ক কী কী পেয়েছি আমরা? 1 আর 2। দেখো, প্রথমে 1 আর 2টা এখানে রাখবো, আর বাকি 3 আর 6টা এখানে রাখলাম। 4-এর গুণনীয়ক বা উৎপাদক কী পেয়েছি? 1 2 4। তাহলে 1 2 তো আছে, আর 4। দেখো, এই যে বক্সটা আছে, এটা কিন্তু ধরো আমি একটা চিহ্ন করে দিচ্ছি এইটা। তাহলে 4 এই গুণনীয়কের মধ্যে 1 2 4, আবার 6-এর গুণনীয়ক 1 2 4 3 6।
তাহলে এই যে জায়গাটা আছে এখানে দুজনেই আছে, এই জায়গাটা দুজনের, অর্থাৎ দুজনেরই সাধারণ, অর্থাৎ দুটো সংখ্যার সাধারণ গুণনীয়ক। তার মানে এই 1 এবং 2, তাহলে দুজনেই একটা টবে সমান সংখ্যক রাখতে পারে কিংবা দুটো টবে সমান সংখ্যক ফুল চারা রাখতে পারে। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এবার দেখো পেজ নাম্বার 176। এটাও সে সাধারণ গুণনীয়ক, একটা অঙ্ক দিয়ে বোঝাচ্ছে যে আমরা 8টি পেন্সিলের দাগ মোছা রবার আর 12টি পেন্সিল আছে। আমি ও আমার ভাই কিছু বাক্সে সমান সংখ্যার পেন্সিল ও পেন্সিলের দাগ মোছা রবার রাখবো। মানে ও যদি দুটো রাখে আমি দুটো রাখবো, এইরকমই হিসাব, বা ও যদি 4টে রাখে আমি 4টে রাখবো, এইরকমই হিসাব করে দেখি কতগুলো বাক্সে সমান সংখ্যার পেন্সিল রবার একসাথে রাখতে পারবো। তার মানে 8-এর গুণনীয়ক বার করব, 12-র গুণনীয়ক বার করব, বা উৎপাদক। এদের মধ্যে যেটা সাধারণ সেটাই হবে ওই ততগুলো বাক্সে যেখানে সমান সংখ্যক দুজনে পেন্সিল রবার রাখতে পারবো। দেখো আমরা প্রথমে 12টা পেন্সিল, 12-র উৎপাদক গাছ বা গুণনীয়ক বের করে নাও, তাহলে অঙ্কটা খুব সহজভাবে হয়ে যাবে। তাই এটাকে আমরা 2-এর দাগ দিচ্ছি। তাহলে এটাকে 2-এর দাগ দাও। তাহলে এখানে দেখো 8টি পেন্সিল আর 12টি, 8টি, তাহলে 8টি রবার, 8টি রবার আর 12টি পেন্সিল। পেন্সিল তো প্রথমে 8-এর গুণনীয়ক বের করো। আচ্ছা প্রথমে ওরা 12 করেছে, 12টাই করা যাক। তাহলে 12-এর গুণনীয়ক বা উৎপাদক। তো 12-এর উৎপাদক বের করো। উৎপাদক একই কথা, উৎপাদক। প্রথমে 12টাকে ভাঙো, 1 দিয়ে 12, 12 একে 12, 2 দিয়ে ভাগ করো, 6 দুগুণে 12, 3 দিয়ে ভাগ করো, 3 চেরে 12, আর 4 হয়ে গেছে, তার আর হবে না। তাহলে 1 2 4 6 12, 1 2 4 6 আর 12। আচ্ছা এবার আমরা 12-র উৎপাদক গাছটা তৈরি করে নিই। 12-র উৎপাদক গাছ, দেখো 12টাকে প্রথমে 12 একে 12, ফের একে ভাঙো, 2 খাওয়ালে 6 দুগুণে 12, আর 6টাকে ভাঙলে 3 দুগুণে 6, এই 2 আর হলো এই 3। তাহলে এখানে দেখো, তাহলে এখানে লিখছে 12টি পেন্সিল সমান সংখ্যক বাক্সে রাখতে পারে কত না, সমান সংখ্যক রাখতে পারে একটা বাক্সে, দুটো বাক্সে, 4টে বাক্সে, 6টা বাক্সে এবং 12টা বাক্সে সমান সংখ্যক রাখতে পারে। যদি একটা বাক্সে রাখে তা 12টা রাখবে, যদি দুটোর বাক্সে রাখে তা 6টা করে রাখবে, 4টে বাক্সে রাখলে 3টে করে রাখবে, 6টা বাক্সে রাখলে 6 দুগুণে 12, দুটো করে রাখবে, আর 12টা বাক্সে রাখলে প্রত্যেকটা বাক্সে একটা করে থাকবে। তো এবার আমরা বের করব 8-এর গুণনীয়ক, 8-এর উৎপাদক বা গুণনীয়ক, উৎপাদক। তো 8-এর উৎপাদক কী কী হবে? 8কে ভেঙে ফেলো, 8 1 গুণিতক 8, 2 খাওয়ালে 2 দিয়ে ভাগ করো, 4 দুগুণে 8, 3 হবে না, 4 হবে, 4 তো হয়ে গেছে, তাহলে হবে না। তাহলে 1 2 4 8, তাহলে 1 2 4 আর 8। তাহলে দেখো এইবার এদের উৎপাদক গাছটা করে নাও। 8-এর উৎপাদক গাছ, 8-এর উৎপাদক গাছ প্রথমে 1 আর 8, 8কে ভেঙে ফেলো, 4 দুগুণে 8, 2 আর এখানে 4, আর এবার 4কে ভেঙে ফেলো, 2 দুগুণে 4। এইবার আমরা চলে আসছি, অতএব সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক কী কী হচ্ছে দেখো, 12 গুণে 1 এরও 1, তাহলে আমরা 1 পাচ্ছি, একটা গোল দাগ দিলাম। এর 2 আছে, এরও 2 আছে, তাহলে 2ও পেলাম। আর এর 4 আছে, এরও 4 আছে, তাহলে 4 পেলাম। তাহলে আমরা সাধারণ গুণনীয়ক পেলাম 1 2 4। তাহলে উত্তরটা কী হবে? উত্তরটা হবে তাহলে তারা একটা কিংবা দুটো কিংবা 4টে বাক্সে সমান সংখ্যক ওই পেন্সিল আর রবার রাখতে পারবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে এখানে উত্তরটা লিখবো আমরা 12টি, এই যে বলেছে
12টি পেন্সিল ও 8টি রবারকে সমান সংখ্যক, তাহলে 1 2 4, মানে এখানে 1, এখানে 2, এখানে 4টি বাক্সে সমান সংখ্যক পেন্সিল এবং রবার তারা রাখতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। ঠিক আছে।